আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মডেল অক্সিলারিজ থেকে শুরু করব। আর আমরা প্রথমে মিনি টেস্ট টোফেল 1টা আমরা কমপ্লিট করছি। আর এটা নিয়ে আমি পিডিএফও প্রোভাইড করে দিছি, এটার সম্পূর্ণ এক্সপ্লেনেশন সহ আনসার সহ সব কিছু। তোমরা ওইটা একটু চেক আউট করে নিও, ঠিক আছে? আর যদি না পাও তাহলে হোয়াটসঅ্যাপের গ্রুপে আমাদেরকে নক করিও, তাহলে আমরা ওইখান থেকে দিয়ে দিব। আশা করি যে এফসিএ দিয়ে দিছে এগুলো। ওকে। সো এখানের মধ্যে দেখো প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে মডাল অক্সিলারিজ কেমন দেখাবে সেগুলো এখানের মধ্যে লেখা আছে, হ্যাঁ। আর মডাল অক্সিলারিজ কি? মডাল অক্সিলারিজ হলো এমন কিছু যেগুলো তোমার ভার্বের সাথে বসে আর ডিফারেন্ট মিনিং থাকে। হুম। ওইগুলা কমপ্লিমেন্টের মতোই কাজ করে, বাট এগুলা মানে এদেরকে মডাল ডাকা হয় আর কি। আর এদের এই যে কোনো কিছু ইন্ডিকেট করার জন্য যে তারা সার্টেন কিনা, বা কোনো কিছু করা লাগবে কিনা, উচিত অনুচিত, এই টাইপের যে জিনিসপত্র যেগুলো আছে এগুলো হলো মডাল অক্সিলারিজ ইয়া করে, ডিসাইড করে। ওকে। তো এই মডাল অক্সিলারিজ যেগুলো আছে এগুলো অক্সিলারিজ ভার্ব, সরি, অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব মানে কি? অক্সিলারি মানে এমন কিছু যেটা সাহায্যকারী। ওকে। তো এই ভার্বকে সাহায্য করে সেটার সার্টেনটি, তারপর এটার পোটেনশিয়াল, এগুলা এইসব আর এইসব জিনিসপত্রগুলোকে ইন্ডিকেট করার জন্য মডাল অক্সিলারিজ ইউজ করা হয়। আচ্ছা, এবার প্রেজেন্ট টেন্সে মডাল অক্সিলারিজ কি কি আছে? উইল, ক্যান, মে, শ্যাল, মাস্ট। ওকে। মাস্টের বদলে আমরা হ্যাভ টুও লিখতে পারি। এরপরে উড আছে, কুড আছে, মাইট আছে, ought টু, শুড বা হ্যাড বেটার, হ্যাড টু, এই এই যে যেগুলো যেগুলো আছে এগুলো হলো যে প্রেজেন্ট টেন্সগুলোর পাস্ট ফর্ম। ওকে। এখন দেখো, মডাল অক্সিলারিজ কিন্তু মডাল অক্সিলারিজ কিন্তু মডাল অক্সিলারিজ, হ্যাঁ, মডাল মানে মডাল, এটার আলাদাভাবে তোমার এটা এই যে মানে ইয়া করে, এটার আলাদাভাবে তার মিনিং থাকে বা সে কোনো কিছু ইন্ডিকেট করতে পারে। তো এটা কখনোই ডু, ডাজ অথবা ডিডের সাথে বসবে না, কারণ সেক্ষেত্রে ওইগুলো তোমার ভার্ব ফ্রেজ হয়ে যায়। যেমন ইউজ টু ডু বা উড ডু, কুড ডু, মাইট ডু, শুড ডু, এই টাইপের যে ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো। আর তখন ওইখানে যে শুড যেটা আছে, শুড আর মডাল থাকে না। আচ্ছা, নেগেশন অফ মডেল মানে তোমার মডেলের যে নেগেটিভ ফর্ম সেটা। এখন তুমি মডেলের নেগেটিভ ফর্ম কি করবা? মডেলের নেগেটিভ ফর্ম করা অনেক ইজি। মডেল যেটা আছে এর প্লাস একটা নট বসাই দিবা, প্লাস ভার্ব বসাই দিবা, কাজ শেষ। ওকে। এর পরবর্তীতে আসি কোয়েশ্চেন সুইচ মডেলস। তো কোয়েশ্চেন যদি তুমি মডেলের সাথে লাগাইতে চাও তাইলে তোমার এই যে মডেল যে ভার্বটা আছে না, সরি, মডেল যেটা আছে, মডেলটা সবার শুরুতে বসবে। হুম। তারপর সাবজেক্ট বসবে, তারপর হইলো যাই তোমার ভার্ব বসবে, তারপর তুমি ইনফিনিটিভ চাইলে বসাইতে পারো। ওকে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে ইনফিনিটিভ আছে টু বি, টু গো, টু হ্যাভ, তারপর সিম্পল ফর্ম আছে বি, টু হ্যাভ, এগুলা। আচ্ছা, এরপরে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ নোট দেওয়া আছে। আফটার এ মডেল দেয়ার ক্যান নেভার বি ভার্ব প্লাস আইএনজি, মানে মডেলের পরে যেমন মাস্ট, হ্যাঁ, এমন এম ইউ এস টি, সরি, মাস্ট প্লাস ভি প্লাস আইএনজি হবে না, বা তুমি কখনো শুনবা না যে মাস্ট রিডিং, হ্যাঁ, মাস্ট রিডিং বলে কিছু হয় না, হ্যাঁ, মাস্ট রিড হইতে পারে, ঠিক আছে? তার মানে মডেলের সাথে অলওয়েজ কি বসে? বেস ফর, মানে ভার্বের বেস ফর্ম বসে। এরপরে তুমি দুইভাবে ইয়া করতে পারো। দুইভাবে হইলো যে তুমি মডেলটারে লিখতে পারো। একটা ভাবে হইলো ওই মডেল মানে মাস্টের পরে বা যে কোনো মডেলের পরে প্লাস V1। হুম। বা তুমি এভাবে লিখতে পারো যে মডেলের পরে হ্যাভ দিয়ে, হুম, তারপর পাস্ট পার্টিসিপল দিতে পারো, যেমন মাস্ট হ্যাভ ডান, মাস্ট হ্যাভ ডান। ডান কি? ডান হইলো ডু এর P3, রাইট? সরি, ডু এর V3। আমি পি কেন লিখতেছি? পাস্ট পার্টিসিপল। ওকে। আচ্ছা, এরপর আমরা উইল দেখি। উইল হইলো যে তোমার ফিউচারকে ইন্ডিকেট করে। উইলের পর সাধারণত তোমার ভার্বের বেস ফর্ম বসে। উইলের পর ভার্বের বেস ফর্ম বসে, V1 বসে। এখন তুমি যদি উইলের পর তুমি যদি আইএনজি লাগাইতে চাও, সেই ক্ষেত্রে তোমার উইলের সাথে একটা বি লাগাইতে হবে। উইলের সাথে কি লাগাইতে হবে? উইল বি, তারপর ভার্ব প্লাস আইএনজি তুমি করতে পারবা। আচ্ছা, আমি এটার কালারটা চেঞ্জ করে নিই, কোস কেমন কেমন লাগতেছে। রেড কালারই মনে হয় ঠিক আছে না? হ্যাঁ, দ্যাটস মাচ মোর সুটেবল। তো উইলের পরে সাধারণত কি বসে? উইলের পরে সাধারণত এই যে V1 বসে। আর যদি উইল বি লেখো তখন তুমি ভি প্লাস আইএনজি লিখতে পারবা। যেমন এদিকে দেখো, জন উইল বিগিন দ্য জব টুমরো। হুম। মানে জন পরবর্তী দিন বা কালকে, মানে আগামীকাল কাজটা শুরু করবে, তার নিজের এই যে জব শুরু করবে। ওকে।
আচ্ছা, এরপরে দেখো কন্ডিশনাল সেন্টেন্স। এইখানে আমরা সবচাইতে বেশি ফান আর সময় কাটাবো। আর এই কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আছে, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে পুরো একটা ক্লাসই থাকবে কন্ডিশনাল সেন্টেন্সের উপর, ঠিক আছে? ওকে, বাই।